প্রিয় দর্শক, আজ 22শে মার্চ 2026। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের দেখাবো ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আল্টিমেটাম, ইরানকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের একেবারে শেষ সতর্ক বার্তা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, স্টেট অফ হরমুজ খুলে দাও, নইলে তোমাদের সমস্ত পাওয়ার প্লান্ট বা বিদ্যুৎ কেন্দ্র ধুলোয় মিশিয়ে দেব। এর পাল্টা জবাবে ইরানও পাল্টা হুমকি দিয়েছে। আমেরিকার হুমকির পর খাতাম আল আম্বিয়ার বড় ঘোষণা, যদি হামলা হয় তবে এই অঞ্চলের সমস্ত ডিস্যালিনেশন প্লান্ট এবং ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেওয়া হবে। ওদিকে এরই মধ্যে ব্রিটেনের নিউক্লিয়ার সাবমেরিনের এন্ট্রি, আরব সাগরে পৌঁছে গেছে HMS অ্যানাসন। টম হক মিসাইলে সজ্জিত এই সাবমেরিনের নিশানায় এখন ইরান, জানিয়ে শুরু হয়েছে তুমুল তোলপাড়। অন্যদিকে সৌদি আরবের ডিপ্লোম্যাটিক ওয়ার, ইরানের মিলিটারি অ্যাটাশে এবং স্টাফদের 24 ঘন্টার মধ্যে সৌদি আরব ছাড়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তো দর্শক, এই ছিল বিশেষ কিছু হেডলাইন্স, তবে আসল খবর এর চেয়েও অনেক বেশি। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ প্রতিবেদন। দর্শক, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একেবারে খোলাখুলি এবং শেষ সতর্কবার্তা দিয়ে 48 ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। আজ রবিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি অত্যন্ত আক্রমণাত্মক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে ইরান যদি স্টেট অফ হরমুজ সম্পূর্ণভাবে এবং বিনা হুমকিতে খুলে না দেয়, তবে আমেরিকান সেনাবাহিনী ইরানের সমস্ত পাওয়ার প্লান্ট ধ্বংস করে দেবে, একেবারে নিশ্চিহ্ন করে দেবে। খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তিনি ইরানের সবচেয়ে বড় পাওয়ার প্লান্ট থেকেই এই ধ্বংসলীলা শুরু করবেন। অর্থাৎ ট্রাম্প একেবারে সরাসরি হুমকি দিচ্ছেন। শুনে মনেই হচ্ছে না যে বিশ্বের কোনো সুপার পাওয়ার এমন কথা বলছে। দেখুন, গত 4 সপ্তাহ ধরে ইরান এই সামুদ্রিক পথ, যাকে স্ট্রেট অফ হরমুজ বলা হয়, সেখানে জাহাজের উপরে হামলা চালিয়ে এবং জলের নিচে মাইন বা বারুদি সুড়ঙ্গ বিছিয়ে রাস্তাটা প্রায় বন্ধ করে দিয়েছে। এর ফলে গোটা বিশ্বের এনার্জি মার্কেটে হাহাকার পড়ে গেছে। বিশ্বে তেল ও গ্যাসের তীব্র সংকট দেখা দিচ্ছে। এই গ্যাসের ঘাটতির বিষয়টা আপনারাও নিজেরাও নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের জানিয়ে রাখি, বিশ্বের 20% তেল এবং গ্যাস এই পথ দিয়েই, অর্থাৎ স্টেট অফ হরমুজ হয়েই যাতায়াত করে। আর এটা বন্ধ হয়ে যাওয়া মানে গ্লোবাল ইকোনমি বা বিশ্ব অর্থনীতির জন্য এক প্রকার মৃত্যুর পরোয়ানার সমান। ন্যাটো এবং তার মিত্র দেশগুলোর ওপরও ট্রাম্পের মারাত্মক রাগ সামনে আসছে। বারবার এমন সব শব্দ ব্যবহার করা হচ্ছে যা ন্যাটো সদস্যদের জন্য আগে কখনো শোনা যায়নি। ডোনাল্ড ট্রাম্প শুধু ইরানকেই চমকাননি, বরং নিজের বন্ধু দেশগুলোকেও কাপুরুষ বা কাওয়ার্ডস বলে কটাক্ষ করেছেন। যদিও গত সপ্তাহে কিছু ন্যাটো সদস্য সেফ প্যাসেজ নিশ্চিত করতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো জোরালো পদক্ষেপ নেয়নি। ট্রাম্প চান সবাই নিজেদের যুদ্ধজাহাজ স্টেট অফ হরমুজে পাঠাক, কিন্তু সবাই কেমন যেন পিছিয়ে যাচ্ছে। ট্রাম্পের মতে আমেরিকার এই মিত্র দেশগুলো এই কঠিন সময়ে নিজেদের দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছে। দেখুন, এই স্টেট অফ হরমুজ জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এটি ইরান এবং ওমানের মধ্যে অবস্থিত একটি অত্যন্ত সরু সামুদ্রিক রাস্তা, যা উপসাগরীয় দেশগুলোকে গোটা বিশ্বের সাথে যুক্ত করে এবং তাদের তেল ও গ্যাস সারা বিশ্বে পৌঁছে দেয়। এখন ইরান যদি এটা বন্ধ করে দেয়, তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং সারা বিশ্বের যে বিদ্যুৎ সরবরাহ বা পরিবহন সব কিছু স্তব্ধ হয়ে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প এটি খোলার জন্য এখন এরকম হুমকি দিচ্ছেন। আর এর সোজা অর্থ হলো ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার মতো সুপার পাওয়ারও এটি সেভাবে খোলাতে পারছেন না যেমনটা তারা ভেবেছিলেন। আর সেই কারণেই বলা হচ্ছে যে আমরা সব কিছু ধ্বংস করে দেব। তাহলে ভাই, কিসের মিলিটারি পাওয়ার আর কিসেরই বা সুপার পাওয়ার? আপনারাই ভেবে বলুন তো দেখি। এবার আমেরিকার এই হুমকির পর আর একটা বড়সড় হুমকি চলে এসেছে ইরানের তরফ থেকেও। আমেরিকার আল্টিমেটামের পর
ওই পুরো অঞ্চলের ইনফ্রাস্ট্রাকচার এখন নিশানায়। দর্শক, ইরান স্পষ্ট করে দিয়েছে যে যদি তাদের এনার্জি কেন্দ্রগুলোতে কোনো হামলা হয় তবে তারা পুরো অঞ্চলে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুক্ত সমস্ত পরিকাঠামো একেবারে ধ্বংস করে দেবে। ডোনাল্ড ট্রাম্পের সেই বিবৃতির পরই এই হুমকি এসেছে, যেখানে তিনি বলেছিলেন যে স্টেট অফ হরমুজ না খুললে ইরানের পাওয়ার প্ল্যান্টগুলো গুড়িয়ে দেওয়া হবে। তবে আজ 22শে মার্চ ইরানের সামরিক কমান্ড খতম আল আম্বিয়ার যে বিবৃতি সামনে এসেছে সেই অনুযায়ী এখন শত্রুদের ইনফরমেশন টেকনোলজি মানে আইটি এবং ডিস্যালিনেশন প্লান্টও তাদের নিশানায় রয়েছে। ডিস্যালিনেশন প্লান্ট হলো যেখানে সমুদ্রের নোনা জলকে শোধিত করা হয়, পরিশোধিত করে পানের যোগ্য করে তোলা হয়, কারণ ওই দেশগুলোর কাছে তো সবই সমুদ্রের জল। তাই এই জলের প্ল্যান্টগুলো নিশানায় আছে, সব কিছু নিশানায়, সব কিছু, পাওয়ার প্ল্যান্টগুলোও বাদ নেই। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধের কারণে বন্ধ থাকা এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি খোলার জন্য ইরানকে 48 ঘন্টার ডেডলাইন দেওয়া হয়েছে। এর পাল্টা ইরান বলছে যদি তাদের জ্বালানি এবং শক্তির সরবরাহে কোনো ক্ষতি করা হয় তবে গোটা অঞ্চলে থাকা আমেরিকার কোনো স্বার্থই সুরক্ষিত থাকবে না। এখন এই নতুন উত্তেজনা সারা বিশ্বের অয়েল সাপ্লাই এবং গ্লোবাল ইকোনমির জন্য একটা বিরাট বিপদের সৃষ্টি করেছে। এবার শুনুন আর একটা বড় খবর, আরব সাগরে ব্রিটেনের একটি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন বা পারমাণবিক ডুবোজাহাজ মোতায়েন করা হয়ে গিয়েছে, জানিয়ে উত্তেজনা আরও চরমে উঠেছে। মনে করা হচ্ছে যে ব্রিটেনের নিশানাতেও এখন ইরানই রয়েছে। ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী ব্রিটেনের নিউক্লিয়ার সাবমেরিন যার নাম HMS অ্যানাসন সেটি আরব সাগরে পৌঁছে গেছে, আর এর ফলে ইরানের উপর সরাসরি হামলা চালানোর ক্ষমতা অনেকটাই বেড়ে গেল। এই সাবমেরিনটি টমহক ক্রুজ মিসাইল এবং হেভি টর্পিডোতে সজ্জিত, যা 1600 কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। অর্থাৎ ইরান থেকে 1600 কিলোমিটার দূরে এই সাবমেরিন মোতায়েন থাকলেও তা অনায়াসেই ইরানের উপকূলে আঘাত আনতে পারবে একদম নিখুঁতভাবে। HMS অ্যানাসন অস্ট্রেলিয়া থেকে প্রায় 5500 মাইল পথ পাড়ি দিয়ে এই অঞ্চলে এসে পৌঁছেছে। তাই বুঝতেই পারছেন বিষয়টা মোটেও সাধারণ নয়, নিশ্চয়ই বড় কোনো উদ্দেশ্য নিয়েই এটি এসেছে। আর এখন এটি সরাসরি লন্ডনে অবস্থিত মিলিটারি হেডকোয়ার্টারের সাথে যোগাযোগে রয়েছে। দেখুন, এই মোতায়েন ঠিক তখনই হলো যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আমেরিকাকে ইরানের উপরে হামলার জন্য তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। হ্যাঁ, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক অবশ্য এখনো পর্যন্ত এই মোতায়েন নিয়ে কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি এবং পুরো বিষয়টি অত্যন্ত গোপনে রাখা হয়েছে। তবে ওই আর কি, এত গোপন রাখা সত্ত্বেও খবরটা ঠিকই বাইরে চলে এসেছে, আমরা আলোচনা করছি। বিশেষজ্ঞদের মতে আরব সাগরে ব্রিটেনের এই উপস্থিতি আসলে স্টেট অফ হরমুজ বন্ধ করার যে সিদ্ধান্ত ইরান নিয়েছে তার বিরুদ্ধে একটা বিশাল বড় চাপ সৃষ্টি করা। মনে রাখবেন, এই যে যুদ্ধটা চলছে এর ভিতরে কিন্তু আরও একটা যুদ্ধ লুকিয়ে আছে, সেটা হলো এই স্টেট অফ হরমুজের ইস্যু, যা অনেক বেশি বড়। আর বিশ্বাস করুন, এই যুদ্ধটা মূলত স্টেট অফ হরমুজ এবং ইরানের সেই দ্বীপের জন্য শুরু হয়েছে যেখান থেকে ইরানের 90% তেল এক্সপোর্ট হয়। এটা আদেও কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যুদ্ধ ছিলই না। এদিকে সৌদি আরব এক বিরাট ডিপ্লোম্যাটিক অ্যাকশন নিয়েছে। তারা ইরানের মিলিটারি অ্যাটাশে এবং স্টাফদের 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সৌদি আরব রিয়াদে থাকা ইরানের মিলিটারি অ্যাটাশে এবং দূতাবাসের 4 জন কর্মীকে অবাঞ্ছিত ব্যক্তি হিসাবে ঘোষণা করে 24 ঘন্টার মধ্যে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা স্পষ্ট বলেছে যে আপনারা আমাদের দেশে থাকুন, সেটা আমরা চাই না। সৌদি বিদেশ মন্ত্রকের মতে সৌদি আরবের মাটিতে ক্রমাগত হয়ে চলা ইরানি মিসাইল ও ড্রোন হামলার পরই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ সকালে অর্থাৎ 22শে মার্চই সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক রাজধানী রিয়াদের কাছে 3টি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করার রিপোর্ট দিয়েছে। সৌদি আরবের বক্তব্য, ইরানের দিক থেকে যদি আরও হামলা হয়
তবে তার অত্যন্ত মারাত্মক পরিণতি ভোগ করতে হবে এবং এর ফলে দুই দেশের সম্পর্কে একটা বড় ধরনের সংঘাত আসতে পারে। মানে এখন এখানে সরাসরি লড়াইয়ের কথা হচ্ছে, অর্থাৎ পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যাচ্ছে। যখন থেকে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হয়েছে তখন থেকেই সৌদি আরবের উপর মোটামুটি শত শত ইরানি মিসাইল এবং ড্রোন ছোড়া হয়েছে। যদিও সৌদি আরবের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে, কিন্তু এর বদলায় সৌদি আরব এখনো পর্যন্ত ইরানের উপরে পাল্টা কোনো হামলা করেনি। তবে এখন মনে হচ্ছে পরিস্থিতি বেশ গণ্ডগোলের দিকেই এগোচ্ছে। এই কূটনৈতিক ধাক্কার পর মধ্যপ্রাচ্যে ইরান এবং সৌদি আরবের মধ্যে উত্তেজনা আরও একবার একেবারে চরম সীমায় পৌঁছে যেতে পারে। দর্শক, একটু খেয়াল করে দেখুন, একটা সময় ছিল যখন আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে কোনো আলটিমেটাম দিলে গোটা বিশ্ব কাঁপত, কিন্তু আজ ইরান সরাসরি সুপার পাওয়ারের চোখে চোখ রেখে পাল্টা হুমকি দিচ্ছে। এর মানে কি জানেন? এর মানে হলো বিশ্বে আমেরিকার সিঙ্গেল সুপার পাওয়ার বা একাধিপত্যের যুগ ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে। বিশ্ব রাজনীতি এখন বহুমুখী হয়ে গিয়েছে। আর এই যে আরব সাগরে ব্রিটেনের নিউক্লিয়ার সাবমেরিন চলে আসা বা সৌদি আরবের এই হঠাৎ ডিপ্লোম্যাটিক অ্যাকশন নেওয়া, এগুলোকে কোনো বিচ্ছিন্ন বা আলাদা ঘটনা ভাবলে ভুল করবেন। এগুলো আসলে মিডল ইস্টের বুকে তৈরি হওয়া আগামী বিশ্বযুদ্ধের একটা নিখুঁত প্রেক্ষাপট। তাই আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলাটা বোঝা এখন শুধু খবর দেখা নয়, এটা আগামী দিনের সংকটের জন্য নিজেকে প্রস্তুত করার একটা অংশ। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।